আজকে হচ্ছে যে ইংলিশে যে গ্রামার ক্লাস চলছে, দেখো স্টুডেন্টদের ক্ষেত্রে যখন পড়ানো হবে, একজন শিক্ষক হিসেবে গ্রামারের বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো জেনে রাখা প্রয়োজন। তো পার্টস অফ স্পিচ আমরা পড়ছিলাম, সেখানে পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউন আর প্রোনাউনটা কমপ্লিট করেছি। অ্যাডজেক্টিভটা এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, বেসিক যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেই বেসিক গ্রামারটা আজকে আমরা মানে এখন এই সিরিজের মধ্যে চলছে। এরপরে আমরা আবার নাউনে ফিরে আসবো, যেগুলো এক ব্যতিক্রম পার্ট রয়েছে, যেগুলো থেকে মানে যে নর্মাল রুলসগুলো রয়েছে সেগুলোর একটু বাইরে। সুতরাং আমাদের বেসিক জিনিসটাও জানার প্রয়োজন, এবং তারপরে তার কাছ থেকে ব্যতিক্রম যে জিনিসগুলো রয়েছে সেগুলো জানার প্রয়োজন। এগুলো একদম সিম্পল জিনিস, কিন্তু সেক্ষেত্রেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসের জন্য প্রবলেম হয়। তাই আরেকবার আমাদের মানে সেগুলো একবার রিক্যাপ করে নেওয়া প্রয়োজন রয়েছে। প্রথমে চলে আসি ডেফিনেশনে, অ্যাডজেক্টিভ যেটা রয়েছে অ্যাডজেক্টিভ। দেখো একবার রিক্যাপ করলে বা একবার চোখ বুলিয়ে নিলে, একবার জেনে নিলে এটাতে কোনো ক্ষতি হয় না। অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো শব্দ, কোনো নাউন বা প্রোনাউনে যখন গুণ, দোষ, অবস্থা ইত্যাদি সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, তখন সেটাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যে আমরা বলি যে হি ইজ হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট। সে হয় বুদ্ধিমান, সে হয় বুদ্ধিমান। এখানে হি যে কথাটা রয়েছে, এই হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে প্রোনাউন। এবং সেই হি সম্পর্কে আমাদেরকে বলেছে, হি সম্পর্কে বলেছে সে হয় ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট বা বুদ্ধির ব্যাপারটা কার সম্পর্কে বলেছে? না, তার সম্পর্কে। এখানে হিটা কি? এটা হি হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন যেটা রয়েছে সেই প্রোনাউনের একটা গুণ বলছে, সেই জন্য ইন্টেলিজেন্ট যেটা রয়েছে, ইন্টেলিজেন্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে যেটা রয়েছে, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। এরপরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডজেক্টিভ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উল্লেখ করা আছে, কোথাও ৮টা বলা আছে, কোথাও ১০টা বলা আছে, কোথাও ৯টা বলা আছে। তো এখানে যেটা আমি আ উল্লেখ করেছি সেটা হচ্ছে যে মূলত ১০টা ভাগ আমরা পড়ব। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য মানে কি? নামটার মধ্যেই দেয়া আছে বা কোয়ালিটি কথাটার মধ্যেই আছে। যে সমস্ত ওয়ার্ডসগুলো কোনো একটা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ করে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি গুড, ব্যাড, ওয়াইজ, অনেস্ট, বিউটিফুল, লার্জ, স্মল, কোল্ড। এই সমস্ত জিনিসগুলো দোষ বা অবস্থা বা দুগুণ যেটা রয়েছে সেই জিনিসটা আমাদেরকে জানাচ্ছে। দ্যাট ইজ আ কাইন্ড অফ কোয়ালিটি অফ আ পারসন অর থিং। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি বিদ্যাসাগর ওয়াজ আ কাইন্ড ম্যান, বিদ্যাসাগর একজন দয়ালু মানুষ ছিলেন। আবার বলতে পারি অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। এই ম্যানটা সম্পর্কে বলছে আমাদের অনেস্ট কথাটা, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সুতরাং এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট যে পার্টটা আমরা আসছি সেই পার্টটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। এটি কোনো বস্তুর পরিমাণ বোঝায় যা সাধারণভাবে গণনা করা যায় না, দ্যাট ইজ আনকাউন্টেবল নাউন এর সাথে বসে। অর্থাৎ মাচ, সাম, লিটিল, এই সমস্তগুলো কি হচ্ছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গিভ মি সাম মিল্ক, গিভ মি সাম মিল্ক। সো এখানে মিল্ক যে কথাটা রয়েছে, মিল্ক কথাটা এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউনের আগে বসেছে সাম কথাটা, এবং সেই সামটা এই আনকাউন্টেবল নাউনটাকে নাউনটা সম্পর্কে বলছে। সেই জন্য সাম কথাটা যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে আমরা নাম্বার কথাটার মধ্যেই পাচ্ছি। এই নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডেফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট, আরেকটা হচ্ছে ইনডিফিনাইট। মানে কতগুলো বা কততম সেটা নির্দেশ করে। এটা হচ্ছে, এটাকে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভও বলা হয়। দুটো প্রকার, একটা 1, 2, ফার্স্ট, সেকেন্ড, আর মেনি, ফিউ, সাম, সেভারাল, অল। এই সমস্ত জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আই হ্যাভ 3 পেনস, আমার 3টে পেন রয়েছে। এখানে পেনটা হচ্ছে কি? পেনটা হচ্ছে নাউন, এবং নাউনের সংখ্যাটা বোঝাচ্ছে 3 দ্বারা। সেই জন্য 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরের ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি? না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তিকে যখন নির্দেশ করতে ব্যবহৃত হয়, তখন সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমাদের মধ্যে একটা কনফিউশন আসতে পারে, যে এই যে আমরা কিছু কিছু জিনিস প্রোনাউনের ক্ষেত্রেও পড়লাম, আবার কিছু জিনিস আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আসছে। যেমন একটা এক্সাম্পল এখানেই আমরা পাচ্ছি দিস, দিস, দিস কথাটা, এই দ্যাট কথাটা, দিস কথাটা, এইগুলো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউনের যে পার্ট রয়েছে সেই প্রোনাউনের ক্ষেত্রেও আমরা একটা ভাগ পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ। এখন ডেমনস্ট্রেটিভ যেটা রয়েছে সেই ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে আমরা দুটো, এই দিস কথাটা যদি আমরা ধরি, এই এই দিস কথাটাই দুটো ক্ষেত্রে আমরা পাচ্ছি। একটা প্রোনাউনের ক্ষেত্রে পাচ্ছি, একটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে একটা সেন্টেন্সের ক্ষেত্রে দিসটাকে কি আমরা দুটোই বলতে পারি? অবভিয়াসলি বলতে পারি না, অবভিয়াসলি বলতে পারি না। তাহলে দিস কথাটা কিরকমভাবে বা কোন সেন্টেন্স রয়েছে এরকম কোনো এক্সাম্পলের মাধ্যমে বলা যায় কি? হ্যাঁ, বলা যাবে। এই জিনিসটা বুঝলে ভালোভাবে জিনিসটা
ক্লিয়ার হবে যে দিস কথাটাই দেখো, যখন আমরা একটা সেন্টেন্স ইউজ করছি যে গার্ল দিস গার্ল ইজ গুড, দিস গার্ল ইজ গুড। আবার আমরা আরেকটা সেন্টেন্সে লিখছি দিস ইজ আ গুড গার্ল। এখানে দুটো জিনিস, দুটো দিস আমরা পাচ্ছি, একটা এখানে দিস পাচ্ছি আর একটা এইখানে দিস পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন। দেখো এইখানে যে গার্ল কথাটা ইউজ হয়েছে, এই গার্লটা কি? এটা হচ্ছে নাউন, নাউন। সুতরাং নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে রয়েছে ভার্ব, এবং ভার্বের আগে যেটা বসেছে সেইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইটা হচ্ছে প্রোনাউন, বোঝা গেল? যখন নাউনের আগে বসছে দিসটা, সেইটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, যেখান থেকে কোশ্চেন আসতে পারে যে দিস যেটা রয়েছে সেই দিস ওয়ার্ডটা কী ধরনের ওয়ার্ড, তুমি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। এটা দুটোর মধ্যে পড়ছে দেখো, আপাতত আমরা এটা কি দুটোর মধ্যেই দেখতে পাচ্ছি, প্রোনাউনের মধ্যেও দেখতে পাচ্ছি, আবার অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেই অ্যাডজেক্টিভের মধ্যেও দেখতে পাচ্ছি। তাহলে এর ঠিক এর পরেই একটা এক্সাম্পল, মানে ক্রস কোশ্চেন যেটা আসবে ঠিক এর পরেই আসবে, যে একটা এক্সাম্পল দিয়ে আমাকে বুঝিয়ে বলো যে দিস শব্দটা গার্ল, মানে দিস শব্দটা যেটা রয়েছে সেই দিস শব্দটা একটা এক্সাম্পল দিয়ে বলো যে এটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করছে, এটা প্রোনাউন হিসাবেও কাজ করছে। এইটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল, এবং কারণটা বললাম যে নাউনের আগে যখন ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরছি, এবং এইখানে যেটা রয়েছে সেটা প্রোনাউন হিসাবে ধরছি, তারপরে একটা ভাব রয়েছে। এটাই হচ্ছে চেনার জায়গা যে কীভাবে আমরা এটাকে চিনবো। এরপরে যেটা রয়েছে সিমিলারলি আদার্স জিনিসের ক্ষেত্রে হবে। এখানে দেখো বুক রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটা হয় যখন নাউনের ঠিক আগে বসছে এবং প্রশ্ন করা হচ্ছে, হুইচ, হোয়াট, হুজ, এগুলো ইন্টারোগেটিভের মধ্যে প্রোনাউনের পার্টও পেয়েছি, কিন্তু এখানে দেখো বুক রয়েছে। বুকটা কি? বুকটা হচ্ছে নাউন। সুতরাং নাউনের আগে বসছে এবং যে জিনিসটা বসছে, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসছে, ডাব্লিউএইচ কোশ্চেনে যেটা বসছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? অধিকারবাচক বিশেষণ, এটির দ্বারা কার মালিকানা সেটা বোঝাতে চায়। দিস ইজ ইয়োর স্কুল। ইয়োরটা যেটা রয়েছে, ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং এই স্কুলটা হচ্ছে নাউন, তার আগেটা দেখো বসেছে, এবং এই ইয়োরটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কী অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি না, পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে তার এক্সাম্পল। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা বিভাগবাচক বিশেষণ কোনো গোষ্ঠীর প্রত্যেককে আলাদা আলাদা করে নির্দেশ করে, যেমন ইচ স্টুডেন্ট উইল গেট আ প্রাইজ। এখানে ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ, এভরি, ইদার, নিদার, এই সমস্ত কিছু কি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ বা নামবাচক, যেমন ইন্ডিয়ান, ফ্রম ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান, বেঙ্গলি থেকে আসছে বেঙ্গল থেকে আসছে বেঙ্গলি, ইংলিশ, আমেরিকান। আই লাভ চাইনিজ ফুড। চাইনিজ যে ওয়ার্ডটা এখানে দেখো, এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, একটা নাম থেকে আসছে, প্রপার নাউন মতো যেমন আমরা পেয়েছিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলতে জোর বোঝানো হচ্ছে। ওন, দিস আই স ইট উইথ মাই ওন আইজ। আমি আমার নিজের চোখ দিয়ে দিয়েছিলাম। কোন কথাটা এখানে ইউজ হয়েছে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে আমরা ৩ টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, যেটা দুজনের মধ্যে হয়। আর একটা দুজনের বেশি যখন হয়, অনেকের মধ্যে রয়েছে, তখন সেটাকে আমরা সুপারলেটিভ বলছি। তুলনার ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে স্টল, তারপরে দুজনের মধ্যে যখন তুলনা করছি তখন আমরা ইউজ করবো টলার, আর তিনজনের মধ্যে যখন বা তিনজনের বেশি যখন করছি তখন সেটা আমরা টলেস্ট কথাটা ইউজ করছি। এবং মনে রাখতে হবে যে এর আগে দি বসে, দ্য টলেস্ট, দ্য স্মলেস্ট, এটা কিন্তু দিটা ইউজ হয়। এরকমভাবে একই রকমভাবে গুড, বেটার, বেস্ট রয়েছে, ব্যাড, ওর্স্ট রয়েছে। বিউটিফুলের ক্ষেত্রে মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল হয়। যদিও এটা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভের অ্যাডভান্সটা পড়ানো হবে তখন সেক্ষেত্রে আমরা আরও বিস্তৃতভাবে জানবো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কীভাবে অ্যাডজেক্টিভের এই কম্পারিজন অ্যাডজেক্টিভের কি কোন কোন জায়গাগুলোতে ব্যতিক্রম আছে। এই যেমন বললাম যে কিছু কিছু ক্ষেত্রে মোর বিউটিফুলের ক্ষেত্রে মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল এলো, এই সমস্ত জিনিসগুলো জানবো। এবং এইটা যেটা রয়েছে সেটা কমপ্লিট করার পরে কিছু ইংলিশ টপিকস থাকবে, মানে কিছু টপিক থাকবে যেগুলো আমরা আলোচনা করব স্পেশাল করে বা আলাদাভাবে। এটা হচ্ছে মানে এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের শেষ, যেটা অ্যাডজেক্টিভের বেসিক্স সম্পর্কে আলোচনা করা হলো। কমেন্ট সেকশনে আমি তোমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা এইটার পিডিএফ যেটা রয়েছে সেই পিডিএফটা পেয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ।